হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ গড়েছেন, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার, স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অবমাননা হয়, রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। সরকারকে বলছি 72 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন। পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। আর কোন টালবাহানা দেখতে চাই না। ইসকনকে এই হত্যাকাণ্ডের কারণে আগামীকাল থেকে আমরা নিষিদ্ধ দেখতে চাই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যেভাবে শিরোনাম দেখা হয়েছে এবং তৈরি করা হয়েছে, এতে বাংলাদেশের কতটা ঘটনা ঘটে গেছে যা আপনারা ইতিমধ্যে এই ইসকনকে নিয়ে আপনারা অনেক কিছু দেখেছেন। অবশেষে গ্রেপ্তার হয়েছেন, তবে ভারত থেকে হুমকি আসছে তাকে মুক্তি দেওয়ার। সেদিকে আসিফ মাহমুদ বলেছেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, দেশদ্রোহের কাজে যারা অংশগ্রহণ করবে, যারা দেশের ক্ষতি করবে, তাদেরকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। এদিকে ডক্টর ইউনূস বলে দিয়েছেন, সেনাবাহিনী যে কোনো সময় প্রস্তুত দেশকে রক্ষা করতে। এতে যেই হোক, মোদি, ভারত সরকার ইত্যাদি যেই হোক না কেন, কারো হুঙ্কারে পরকিয়া করেন না এবং এর মূল কারণ চলে আসুন। সরকারকে বলছি 72 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন। পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। এরা সাহস পায় কোত্থেকে? 17 বছর এই চাক সন্তানেরা ছিল কোথায়? এরা কোথায় ছিল? আমার মুসলমান ভাইকে করেছে, রক্ত টকবক করছে। বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে যখন হামলা করা হয়েছিল, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য? যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময়, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? তখন ইসকনের প্রতিবাদ কোথায় ছিল? অ্যাডভোকেট সাইফুলকে আপনার জবাই করে হত্যা করা হয়েছে। এই ইসকন নামের সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসী সংগঠনে শেখ হাসিনার পাকশালী আওয়ামী লীগ প্রবেশ করেছে। এই আওয়ামী লীগ আজকে 3 মাস শান্তিতে ঘুমিয়েছিল। কালকে থেকে আওয়ামী লীগ নিধন অভিযান নামবে। যারা গ্রামে গিয়েছেন শহর ছেড়ে, শহর থেকে আবার গ্রামে এসেছেন, গ্রাম থেকে শহরে গেছেন, কারো আর রক্ষা নাই। কারণ বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে যখন হামলা করা হয়েছিল, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল প্রতিবাদ করার জন্য? যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময়, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? তখন ইসকনের প্রতিবাদ কোথায় ছিল? যখন চট্টগ্রাম মেজবানে 8 জন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মেজবানে, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? কোথায় এত সাহস পেল? জয় বাংলা, জয় বাংলা স্লোগানের নামে 1971 সালের পরে বাংলাদেশে এই শ্রীরাম স্লোগান তারা আবিষ্কার করছে, তারা ইন্ধন দিচ্ছে। তাদেরকে আগামী 72 ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয়, তাহলে এর প্রতিবাদে প্রয়োজনে দেশে হরতালের মতন কর্মসূচি হবে। ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাতের চাইতে কঠিন। তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না। মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা। এই সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে, এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে, তারা এই আন্দোলনে নাই। আর যদি পরিষ্কার না করেন, আগামীকাল থেকে হিন্দু দোকানে সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে। ইসকন হিন্দু, এরা এত সাহস পায় কোত্থেকে? 90% মুসলমানের দেশে এরা সাহস পায় কোত্থেকে?
17 বছর এই চালক সন্তানেরা ছিল কোথায়? এরা কোথায় ছিল? আমার মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে, রক্ত টকবক করছে। আপনারা জেগে উঠতে হবে, ধৈর্য ধারণ করুন। সরকারকে বলছি, আপনি যদি ব্যর্থ না হন তাহলে গদি ছেড়ে দেন, আর যদি সফল হন 72 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন 90% মুসলমানের দেশে। জনতার অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সকল গণমাধ্যমকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ও ভাই, হিন্দু ভাইরা যদি আমাদের ভাই হন, আজকে আপনাদের অবস্থান পরিষ্কার